ইসরায়েলের নেভাটিম বিমানঘাঁটি লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। ক্ষেপণাস্ত্রের বর্ষণে দিশেহারা হয়ে বিমানঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েলি নেতারা। সরকারি সূত্রে জানা গেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে সাইরেন বেজে ওঠার পর হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। পরপর 2 দিন এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর ফলে বিমান ঘাঁটিটি সুরক্ষিত রাখতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার ভোর 5টার দিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। তখনই আভা অঞ্চলের একাধিক শহরে সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি সীমান্ত অতিক্রম করার আগেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়। ইসরায়েলের হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল শারি দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের নেঘেব মরুভূমিতে অবস্থিত নেভাটিম বিমান ঘাঁটি। এটি পরপর দ্বিতীয় দিনের মতো ওই ঘাঁটিতে হামলা চালানো হয়। উল্লেখ্য, শনিবার সকালে হুতিরা একটি মিসাইল ছুড়েছিল, যার লক্ষ্য ছিল নেভাটিম ঘাঁটি। সেই হামলায়ও ইসরায়েলের বেয়ারশিবা অঞ্চলে সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েল সম্প্রতি একটি নতুন সতর্কতা ব্যবস্থা চালু করেছে, যেখানে মোবাইল ফোনে সরাসরি সতর্কবার্তা পাঠানো হয়। তবে এতে কিছু কারিগরি সমস্যা দেখা দিয়েছে। কখনো অ্যালার্ট আসছে না, আবার কখনো অপ্রয়োজনীয় বিস্তৃত এলাকাতে সতর্কতা পাঠানো হচ্ছে। গত 18 মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর হুতিরা ইতোমধ্যেই ইসরায়েলের দিকে 20টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন হামলা চালিয়েছিল। তবে সব হামলায় সরাসরি সতর্কতা জারি করা হয়নি। কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমার মধ্যে পৌঁছানোর আগেই পতিত হয়েছে। সতর্কতা সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে রাতের যে কোনো সময় হাজার হাজার ইসরায়েলি নাগরিক আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যান। এই তাড়াহুড়োতেই মাঝে মধ্যে আহত হওয়ার ঘটনা ঘটে। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যেখানে হুতির নেতৃত্ব এবং অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হচ্ছে।